ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। চড়ুইভাতি অনুষ্ঠান শেষ পর্যায়ে, একটা শেষ হয় আর একটা শুরু হয়, এই হচ্ছে জীবনের নিয়ম। চড়ুইভাতি শেষ হয়েছে, আগামী জানুয়ারি মাসে বান্দোয়ানের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সহযোগীর মধ্যে দিয়ে আমরা অন্তত আজ সারা দিন এই যে 150 মানুষ একসঙ্গে মিলে মিশে খেলার মধ্যে, গানের মধ্যে, আহারের মধ্যে নিজেদের যে একত্রিত করতে পারলাম, এটাই আজকের দিনে সবচেয়ে বড় প্রয়োজন। আমরা বড্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা যে একত্রিত থাকবার একক পরিবার ভেঙে গেছে, এখন হয়ে গেছে আমরা মোবাইল কেন্দ্রিক। দল বেঁধে সিনেমা দেখা সিনেমা হলে উঠে গেছে, দল বেঁধে কলকাতা থিয়েটার দেখা উঠে গেছে, দল বেঁধে যাত্রা দেখা উঠে গেছে। আমরা এখন সব সারা দিন সময় পেলেই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি। অর্থাৎ সবাই মিলে একসঙ্গে থাকা, জানা, খেলাধুলা করা, এই যে কত বড় মানুষের পাওনা, সেটা আমরা আস্তে আস্তে ভুলে গেছি। তাই এই যে চড়ুইভাতির মধ্যে দিয়ে এই সহযোগীর যারা দায়িত্বে আছেন, তাদের এই যে 150 মানুষকে একত্রিত করে একত্র করলো, যে এটা সবচেয়ে আজকের দিনে বড় পাওনা। কি খেলাম কি না খেলাম, কি খেললাম কি পুরস্কার, এটা বড় কথা না। সবার মধ্যে যে নিজেদেরকে বিরতে পারলাম, এটাই বড় কথা। এই অনুষ্ঠান আগামী দিনে হবে। তার মধ্যে আমরা যেটা সবচেয়ে বড় প্রোগ্রাম, মানুষ বড় আজকে অসহায়। পুরুলিয়ার বান্দোয়ানে যে মানুষগুলো আছে, আমাদের স্মরণীয় লেখিকা প্রয়াত মহাশয় দেবী সারা জীবন তার তপস্যা বলতে যদি কিছু থাকে, এই সবল সম্প্রদায়ের মধ্যে কাজগুলো তিনি গেছেন, এবং তাই কাজের মধ্য দিয়ে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তার এই ফেলে যাওয়া কাজ আজকে যারা দায়িত্ব নিয়ে করছেন, সেখানে আমরা এই সহযোগীরা একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচি। একটু থাকি না মানুষের পাশে, যে মানুষগুলো বড্ড পিছিয়ে পড়েছে, সেই মানুষগুলোকে দেখার জন্য যদি একটা দিনের জন্য আমরা তাদের কিছু আহার, কিছু বস্ত্র এবং পাশে থাকার অঙ্গীকার করে আসতে পারি, এর চেয়ে বড় আনন্দ কিছু নেই। আর এটাই যে যাওয়াটা শেষ হবে এটা নয়, এটা শুরু হচ্ছে বান্দোয়ানে যাবার, ওই মানুষগুলো পিছিয়ে পড়ে থাকা, এটা সবে শুরুটাই কিন্তু শেষ নয়। আমি বলেছি দীপ্তকে, সবাইকে বলেছি, ভেবো না যে এই 1 বছর একটা কম্বল দিলাম ওদের শীত চলে যাবে, একদিন খাবার দিলে তো অভাব মিটে যাবে না। ওদের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখতে হবে, সময় অসময়ে তাদের পাশে থাকতে হবে। তবে তোমার এই মনে করো 9ই জানুয়ারি যে প্রোগ্রাম, সে প্রোগ্রাম সার্থকতা হবে। শুরুটা করা যায় খুব সহজে, আমরা শেষ করতে পারি না, ধরে রাখতে পারি না। সেই জন্য আমি অনুরোধ করব, এই সহযোগী যারা আজকে যারা এসছেন, যারা বাইরে আছেন, সবাই মিলে এই সহযোগীকে সাহায্য করুন, পাশে থাকুন। তাহলে দেখবেন অনেক কিছুই আমরা যা পাইনি কোনোদিন, এই বান্দোয়ানে যাবে। আমরা দূর থেকে দেখছি, ঠাকুর রামকৃষ্ণ একটা কথা, দূর থেকে দেখলে মনে হয় সাগরের জল নীল, ওরা কাছে গিয়ে দেখ জলটা নীল না, জলটা স্বচ্ছ। এই যে দূর থেকে আমরা দেখছি, তো যখন আমরা কাছে যাব তখন কিন্তু আমাদের অনুভব হবে মানুষ কত পিছিয়ে আছে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আগামী দিনের কর্মসূচি আপনারা সবাই অংশগ্রহণ করবেন, যে যেভাবে পারুন সাহায্য করুন। তাহলে দেখবেন যে উদ্দেশ্য, প্রত্যেকটা সংগঠনের একটা উদ্দেশ্য থাকে, এই মানুষের পাশে থাকার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে আপনাদের সহযোগিতা, সহমর্মিতাতে। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।